আমাদের টার্মস অফ রেফারেন্সে কিন্তু 2008 ইলেকশন ছিল না। টার্মস অফ রেফারেন্সে ছিল 2014, 2018 আর 2024। কিন্তু আমরা 2008-এ আমরা একটু রেফারেন্সে আমরা গেছি এই কারণ একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি না করলে আপনি হিস্টোরিক্যালি যদি আপনি একটা ইস্যু না দেখেন তাহলে আপনি ওটাকে অ্যানালাইজ করতে পারবেন না। তো হিস্টোরিক্যাল ইস্যুটা হচ্ছে 2008 ইলেকশনে কীভাবে হলো, ওটাকে অনেকে ফেয়ার ইলেকশন বলেছে, এবং ফেয়ার ইলেকশন হোয়াট এভার ইট ইজ এটা তো আমরা অ্যানালাইজ করি নাই, এবং এটার ব্যাপারে কোনো অ্যালিগেশনস আসলেও সেটা আমাদের স্টাডির বাইরে। বাট 2011 সালে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটার পেছনে একটা বিরাট একটা মাইন্ডসেট কাজ করেছে। মাইন্ডসেটটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে ইলেকশন এত সহজে জেতা যায় না, ইউ হ্যাভ টু ফলো সাম বেসিক রুলস ফলো করতে হয়। তো ইলেকশনের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে, অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট থাকাকালীন এটা ছিল না বলে 2011 সালে একেবারে দ্য হাইয়েস্ট কোর্ট ইন দ্য কান্ট্রি এরা একটা এই ইস্যুটা নিয়ে ডেলিবারেশন করে, এবং তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করলো। এবং বাতিল করাটা যে মোটিভেটেড ছিল তার প্রমাণ হচ্ছে এটা যে যারা এই কেয়ারটেকার সিস্টেমটাকে যারা সাপোর্ট করেছে তাদের পরে আর তারা কেউ ওপর দিকে যেতে পারে নাই। আর যারা এর মধ্যে ইনভলভ ছিল এটা বাতিল করার জন্য 3 জন প্রত্যেকে চিফ জাস্টিস হয়েছে বাংলাদেশের, তাদেরকে রিওয়ার্ড করা হয়েছে। এই রিওয়ার্ড থেকে বোঝা যায় দ্যাট দেয়ার ওয়াজ এ মোটিভেশন টু উইন দ্য ইলেকশনস, টু গেট রিড অফ দ্য কেয়ারটেকার সিস্টেম। এটা বাদ দেওয়ার পরে মাঠটা খালি হয়ে গেল। তখন আইন শৃঙ্খলা দ্যাট ওয়াজ টোটালি ডিসরাপ্টেড। এই ডিসরাপশনের মধ্যে 2014 সালের ইলেকশনটা হলো। ডিসরাপশনটা কি? যখন বিরোধী দলরা বুঝতে পারলো যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে না, তারা আসে নাই। 151টি সিটে 53 সিটে কেউ আসে নাই। In a situation like this, it's unthinkable, unheard of in any country, in any jurisdiction. তো এটা কেন হয়েছে? ডিস্ট্রাস্ট হয়ে গেছে। যারা ইলেকশন করতে যাবে তারা ট্রাস্ট সিস্টেমটাকে ট্রাস্ট করতে পারছে না। গেল সেটা। 2018টাতে কী হলো? যখন এটা যে নন পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার কারণে অনেকগুলো দেশি বিদেশি অর্গানাইজেশন, হিউম্যান রাইটস ওয়াচ, US ডিপার্টমেন্ট অফ স্টেট, আপনি যে বলছেন কোনো দেশের কোনো ছিল কি না সেটা বলা মুশকিল, বাট যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদের পাবলিকেশনসে এগুলো ছিল। যারা ডেমোক্রেসিতে যে ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি তারা এর মধ্যে ইন্টারফিয়ার করে নাই। আর একটা হচ্ছে 2018 ইলেকশনে যখন সবাই আসলো তখন এই ভোট ডাকাতি শুরু হয়ে গেল, রাতের ইলেকশন হলো, ব্যালট স্টাফিং হলো, ভায়োলেন্স ক্রিয়েট হলো, ভায়োলেন্সের পরে গুম শুরু হয়ে গেল। এই সমস্ত পার্ট অফ দি অরিজিনাল মাস্টার প্ল্যান। ঠিক আছে।